আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম, কিছু আদা কুচি দিয়ে দিলাম, কিছু রসুন দিয়ে দিলাম, কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে নিলাম। আমি একদিন মোবাইলে এই আচারটা দেখি, গরুর মাংসের আচার। আমি বাসায় রান্না করা মাংস ছিল, সেটা দিয়ে আমি করেছিলাম, অনেক মজা লেগেছিল খেতে। ভাবলাম আজকে সেম ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া পরিমাণ মতো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, সাথে কিছু লেবুর রস অ্যাড করে দিলাম। এখন কিছু তেঁতুলের পিউরি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে কিছু 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন, কোনো ঝামেলা নেই। বাসায় যদি মাংস রান্না করা থাকে ওখান থেকে আপনি নিয়ে এটা তৈরি করতে পারেন। এখন আমার রান্না করা যে মাংসটুকু ছিল ওখান থেকে নিয়ে নিলাম। এখন এটা এই পর্যায়ে ঢেলে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। একদম সহজ, একদম ইজি প্রসেস। আমার অনেক ভালো লেগেছে, খেতে অনেক মজা লেগেছে। কিছুক্ষণ ঢেকে দিব। আপনারা স্কিপ না করে, আপনারা এখানে যেরকম করে করেছি ওইভাবে যদি করে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে, আমাদের বাসার সবার ভালো লেগেছে। আমার মেয়ে বলল যে আম্মু এটা আর তুমি বয়মে নিও না, পুরোটাই খাবো, বাটিতে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর একটু ভেজে নিব। তো আমার প্রায় হয়ে এসেছে। আপনারা চিনিটা না দিলেও পারেন। এখন আমি একটি সার্ভিং বলে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন কত লোভনীয়, কত সুন্দর দেখতে হয়েছে। ফ্লেভারটা অসাধারণ। আপনি যখন নিজে বাসায় করবেন তখন আপনি বুঝবেন ফ্লেভারটা যে কত সুন্দর, খেতে যে কত মজা। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করে দিবেন। আমি নতুন কোনো রেসিপি নিয়ে কাজল কিচেন থেকে চলে আসব। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, হাতে চাপ দিলেই ছিঁড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে মাংসটা। দেখেন, আপনারা ঠিক এভাবে করে খেয়ে দেখতে পারেন। আমি এখানে 500 গ্রামের মতো মাংস নিয়েছিলাম। আপনারা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারেন।